নমস্কার, বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাকে স্বাগত। এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে বেডরুমের সঠিক কোথায় অবস্থান বাস্তুশাস্ত্র অনুযায়ী হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এবং বেডরুমের বেডের পজিশন কোথায় হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করছি। প্রথমেই মাস্টার বেডরুম সাউথ ওয়েস্টেই ভালো। সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম প্লেস করার চেষ্টা করুন এবং সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুমের বেডরুমের সাউথ ওয়েস্টে রাখুন, যাতে যে যিনি শোবেন তার শোবার সময় যেন মাথা হয় দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে থেকে থাকে, কখনোই যেন নর্থে না থেকে থাকে। এরপর হচ্ছে চিলড্রেন্স রুম আপনি সাউথ ইস্টে প্লেস করতে পারেন এবং সেক্ষেত্রে যেন চিলড্রেন্স রুমের যারা শোবেন তাদের মাথা ঘুমানোর সময় সাউথে এবং ইস্টে থেকে থাকে। এরপর যদি চিলড্রেন্স রুমের সেকেন্ড বেস্ট প্লেস সেটা ওয়েস্টে আপনি প্লেস করতে পারেন। ওয়েস্টে প্লেস করার ক্ষেত্রে বেডরুমের একই নিয়ম প্রযোজ্য। নতুন যাদের বিয়ে হয়েছে সেরকম কাপেলকে যে রুমটা আমি সাধারণত রাখতে বলি সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট সেই রুমটা আপনারা দিন। যে নর্থ ওয়েস্টের কোনো যদি রুম থেকে থাকে তাহলে নতুন যাদের বিয়ে হয়েছে তাদেরকে দাম্পত্য জীবন কাটানোর জন্য শুরু করার জন্য নর্থ ওয়েস্টের রুম অত্যন্ত ভালো হিসাবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ধরা হয়। এছাড়া যদি আপনার ইস্টে যদি কোনো রুম থেকে থাকে, সেখানে একসঙ্গে যদি ফ্যামিলি মেম্বার্সরা থাকতে চান বা কেউ আপনার বাড়িতে গেস্ট এলো, সেক্ষেত্রে গেস্টের যে বেডরুম আপনি ইস্টে করতে পারেন। এছাড়াও গেস্টের বেডরুম আপনি নর্থ ওয়েস্টে করতে পারেন, সেক্ষেত্রে বেডের একই রুল প্রযোজ্য। কখনোই নর্থ ইস্টের কোনো বেডরুম তৈরি করবেন না বা বাড়ির মাঝখানে কখনো বেডরুম তৈরি করবেন না। এই ছিল আমাদের বেডরুম নিয়ে কিছু মূল্যবান তথ্য। আমাদের ভিডিওটি লাইক করুন। আমাদের আরও যদি আপনার প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর কমেন্টস করুন। আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।